বন্ধুরা, আজ আমি ঘুরে বেড়াবো রাজশাহী বিভাগের নওগাঁ জেলার একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ উপজেলা শহরে। হ্যাঁ, আজ আমার ভ্রমণ সাথী আপনি। আত্রাই নদীর তীরে অবস্থিত এই শহরটি কিন্তু আয়তনে ছোট হলেও এর ঐতিহ্য আর বৈচিত্র্য অসাধারণ। চলুন ঘুরে দেখি কি আছে এখানে। মহাদেবপুর শহরটি নওগাঁ জেলার সদর থেকে মাত্র 24 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। মাত্র 4টি মৌজা নিয়ে গঠিত এই শহরের আয়তন 7.15 বর্গ কিলোমিটার। মজার বিষয় হলো 1898 সালে এখানে থানা গঠিত হয়েছিল এবং পরে এটি উপজেলায় রূপান্তরিত হয়। স্থানীয় অর্থনীতির প্রাণ হচ্ছে এখানকার প্রায় 36টি হাট বাজার, যার মধ্যে মহাদেবপুর হাট অন্যতম। সড়ক পথে যোগাযোগ ব্যবস্থাও বেশ ভালো। শহরে ঢুকতে প্রথমে যে জিনিসটি নজর কাড়বে তা হলো এই গরুর চত্বর। দেখুন কত সুন্দর একটি ভাস্কর্য। এটি কিন্তু শুধু সাজসজ্জা নয়, এটি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য। গরুর গাড়িকে প্রতীকী রূপে তুলে ধরা হয়েছে। এটি স্থানীয় মানুষের কাছে যেমন আকর্ষণ, তেমনই নতুন প্রজন্মকে জানান দিচ্ছে আমাদের শেকড়ের কথা। এরপর চলে আসি মাছ চত্বরে। এটি মহাদেবপুর বাসস্ট্যান্ডের সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ মোড়। এই মোড় থেকে পশ্চিমের চৌরাস্তা ধরে চলে গেছে বক্স চত্বর পর্যন্ত রাস্তা। স্থানীয়দের কাছে এই চত্বরগুলো ল্যান্ডমার্ক হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে বক্স চত্বর থেকে আপনি শিবগঞ্জ মোড় সহ বিভিন্ন আঞ্চলিক সড়কে যাতায়াত করতে পারবেন। ঠিক পোস্ট অফিস মোড় ও ডাকবাংলো মাঠের পাশে অবস্থিত মহাদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদ। এর বিশাল মিনারটি দূর থেকেই চোখে পড়ে, কিন্তু মিনারের পাশে আরেকটি চমক অপেক্ষা করছে, শাপলা চত্বর। দেখুন এই পুকুরে রং বেরঙের মাছ রয়েছে। আপনি ডাক দিলেই তারা ছুটে আসে খাবারের আশায়। এক কথায় অপরূপ দৃশ্য। মসজিদের পাশেই রয়েছে প্রশস্ত ডাকবাংলো মাঠ। এখানে প্রতিদিন স্থানীয় ছেলেরা ফুটবল প্র্যাকটিস করে এবং শহরবাসী বিকেলে ঘুরতে আসে। এটা হচ্ছে ডাকবাংলো মাঠ। এই মাঠে খেলোয়াড়রা ফুটবল খেলেন এবং প্র্যাকটিস করেন। এছাড়াও এখানে গরু রয়েছে। দেখুন গরুরা এই মাঠে ঘাস খাচ্ছে। মাঠের পাশেই কেন্দ্রীয় কবরস্থান, যার পরিবেশ অত্যন্ত শান্ত, এবং এর ঠিক পাশেই দাঁড়িয়ে আছে আমাদের গর্বের কেন্দ্রীয় শহীদ মিনার। ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিতে নির্মিত এই স্মারকটিতে 21শে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে। বন্ধুরা, এটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। আর যারা এই শহরে রাত কাটানোর পরিকল্পনা করছেন তাদের জন্য রয়েছে জেলা পরিষদ ডাকবাংলো। চাইলে আপনি এখানে রুম ভাড়া করে নিতে পারেন। বুকিং ও ভাড়ার হার জানতে যোগাযোগ করতে পারেন তত্ত্বাবধায়ক মোহাম্মদ নয়ন মণ্ডল এর সাথে। ডাকবাংলো পার হলেই পেয়ে যাবেন শিশু পার্ক, সুন্দর গেট, ভেতরে বাঘ সিংহের মুরাল। শিশু কিশোরদের জন্য দারুণ একটি জায়গা। এছাড়াও আরও এখানে তৈরি হচ্ছে নতুন একটি মডেল মসজিদ, যার নির্মাণ শেষ হলে আরও একটি আকর্ষণ যোগ করবে শহরের সৌন্দর্যে। আজকে আমাদের মহাদেবপুর ভ্রমণ এখানেই শেষ করছি। শহরটি ছোট হলেও এর প্রতিটি স্থান যেন এক একটি গল্প বলে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভ্রমণে।
আপাতত বিদায়, ধন্যবাদ।